বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নতুন বছর তো চলে আসলো, তো নতুন বছরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি চুমকি। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা হলো বর্ষবরণের ভিডিও। তো দেখতেই পাচ্ছ অনেক রকম পোলাপান অনেক রকম সাজ সেজেছে, তো খুব সুন্দর লাগছিল। কিন্তু আমি যাইনি বর্ষবরণ উৎসবের মধ্যে। তো আমার বড় দোকানে ছিল, দোকান থেকে যা একটু একটু করে পেরেছে ভিডিও করেছে। তো আমার বড় ভালো করে ভিডিও করতে পারে না এখনো। তো যেতটুকু করেছে এতটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা জানাবে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তো অনেক রকম সাজ সেজেছে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর সাউন্ডগুলো দিইনি, কারণ গাড়ি বাইকের শব্দে সাউন্ডগুলো কিছুই তোমরা শুনতে পাবে না। আর ডিজে মেশিন বাজছিল, তো তার জন্য দিচ্ছি না। তো মুখে ভয়েস দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বেশি বড় ভিডিও দেবো না, ছোট্ট একটা ভিডিও দেবো। তো বন্ধুরা তোমরা সবাই দেখে নিও, নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে দিও, তাহলে আমি যখনই ছোটোখাটো ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে দেখলে। তো বর্ষবরণের ভিডিও আমি আর আমার চ্যানেলে দিইনি, যদিও আজকে ফার্স্ট টাইম দিয়েছি। তো এই যে দেখো আমাদের টাউনটা এটা। তো দোকান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পেরেছে করেছে ভিডিও, বেশি দূরেও যায়নি আর সামনেও যায়নি। দোকানে বসে বসে আমার বরটা না বেশি দুষ্ট, বলেছি সামনে গিয়ে সুন্দর করে ভিডিওটা করে আনবে। ও দূরে থেকেই মানে ওর নাকি লজ্জা করে, আমার লজ্জা করে, ওরও নাকি লজ্জা করে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সবাই মোবাইল একটা হাতে নিয়ে নিয়ে এসব ভিডিও করে, রিলস করে, এটা করে ওটা করে। আমার বরের শুধু লজ্জা লাগে, আর বলে লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো কি কল্যাণ সংঘ কি লিখেছে, আমি পড়তেও পারছি না ভালো করে, ওরা তো তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে। তো আর তোমরা দেখেই বুঝতে পারবে। তো খুব সুন্দর হয়েছিল প্রোগ্রামটা। তো আমার বাসুরি ছেলেও গিয়েছিল, ও জানে কি একটা সেজেছিল। তো আমার থেকে শাড়ি টাড়ি নিয়েছিল আবার। তারপরে দেখো কত সুন্দর সুন্দর সাজ ধরেছে, কত কিছু লিখেছে, মানে খুবই সুন্দর হয়। তবে প্রোগ্রামটা দেখতে পারলে খুবই সুবিধা হতো, ভালো হতো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে পারতাম। তো প্রোগ্রামটা দেখে নিয়ে রেলি বেরিয়েছিল, তো রেলির মধ্যে আমার বর যতটা পেরেছে, তো রেলিটা যাচ্ছিল। তো আমার বর একটু একটু করে ভিডিও করেছে, তো সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আর তোমাদের কেমন লেগেছে সেটা একটু আমাকে জানাবে। ছোটো ছোটো বাচ্চারা অনেক রকম সাজ সেজেছে, শাড়ি টাড়ি পরেছে, গার্জিয়ানরাও সাথে সাথে আছে। এই হচ্ছে ব্যাপার। দেখো খুবই সুন্দর লাগে, তাই না? বাচ্চারা যেরকম যা কিছুই করে না কেন ভালোই লাগে দেখতে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো কি আর বলবো বন্ধুরা, বলো। মনিটাইজেশন করে ফেলে রেখেছি, আর কোনো শব্দবাদ্য নেই, আর কোনো কিছুই পাচ্ছি না। এখনও অনেক পরিশ্রম করতে হয় এই ইউটিউবের মধ্যে, তো ভালো লাগে না। তার জন্য অনেক দিন পর পর একটা একটা করে ভিডিও দিই। তো তোমরা পাশে থেকো, পাশে থাকলে ভালো লাগবে। আর ভিডিও কবে ভাইরাল হবে জানি না। ভিডিও মনে হয় আমাদের আর কপালে ভাইরাল লেখা নেই, ভাইরাল হবেও না মনে হয়। জানি না কবে ভাইরাল হবে কি না, হবে না। তো দিতে দিতে যাই, অনেকদিন পর পর একটা একটা করে দিই, দেখা যাক কতটা কি দিতে পারি না পারি। তো চলো বন্ধুরা, টাটা। আজকে এ পর্যন্তই, আর বেশি বড় করবো না ভিডিওটা, কারণ বেশি বড় ভিডিও সবাই দেখতে চায় না, যার কারণে। আর গান ফান হলে তবু দেখতে চাই, কিন্তু আমি তো আবার কপিরাইটের ভয়ে গান ফান দিই না। মুখে ভয়েস দিয়ে যতটা পারি ততটা করি, তারপর আর করি না। তো আজকে অনেকদিন আবার মেয়েটারও শরীর ভালো না, যার কারণে ভালোও লাগে না ভিডিও টিডিও করতে। নিজেও এই মোবাইল করে মাথা ব্যথা, চোখের ব্যথা প্রচণ্ড বাড়িয়ে ফেলেছিলাম, তার জন্য অনেকদিন বন্ধ রেখে দিয়েছিলাম। ভালো লাগে না, এত কি পরিশ্রম করা যায়,
এক বছর পরিশ্রম করলাম, না হয় 1.5 বছরই পরিশ্রম করলাম, তারপরেও যদি কোনো সফলতা পেতাম তাহলেও হতো। এতদিন আজকে মনে হয় 3-4 বছর হয়ে গেছে পরিশ্রম করছি, কোনো ফলাফল তো কিছুই নেই, তো ভালো লাগে না। তাই এইভাবেই করে যাচ্ছি, দেখা যাক কবে কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, যারা সফলতা পাওয়ার তারা তো পেয়েই যাচ্ছে, আর আমরা আর কবে আর পাবো, কি আর পাবো জানি না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।